নবী গো, ও নবী, আমি এবং আমার সম্পদ সব কিছু আপনার। বন্ধু বিশ্বাস করবেন কিনা জানি না, যখন আমার এই হাদিস শরীফটা বন্ধু আমি পড়েছি, যখন আমি আমার এই হাদিস শরীফের দিকে বন্ধু নজর দিয়েছি, বন্ধু বুক ফেটে কলিজা ফেটে মনে হয় বন্ধু চোখের পানি বের হচ্ছে। মনে মনে তখন ভাবলাম, মনিব তোমার হাবিবের উম্মত বানায়া দুনিয়ায় পাঠাইলা, কেমন প্রেম আবু বকর করলো গো আল্লাহ। নবীর জন্য কিছুই করতে পারিনি, এত বড় লক্ষ্য পাওয়ার পরে আবু বকর ডেকে ডেকে বলে, নবী, নবী গো, আমার সম্পদ না, আমি নিজেও আপনার। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, নবীর প্রেম এত মধুরে, নবীর সাথে যে প্রেম করতে পেরেছে রে বন্ধু, তার কাছে পৃথিবী একেবারে তুচ্ছ মনে হয়। বন্ধু, আবু বকরকে আমার নবী কত বেশি ভালোবাসতো, আবু বকর আমার নবীকেও কত বেশি ভালোবাসতেন। বন্ধু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী ইন্তেকালের পূর্বে আয়েশাকে একটা ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তোমার বাবা আবু বকরকে আমার কাছে ডেকে নিয়ে আসো রে আয়েশা, তোমার ভাইকে আমার কাছে ডেকে নিয়ে আসো, আমি একটা ছোট্ট করে একটা চিঠি লিখে দিয়ে যাব। নবী গো, কি চিঠি লিখে দিয়ে যাবেন? আমার নবী বললেন, আমার মন বলে আমি চলে যাওয়ার পরে অনেকে খলিফা হিসেবে নিজেকে দাবি করবে, খলিফা হিসেবে নিজেকে আখ্যায়িত করবে। আমার মনে হয় অনেকেই বলবে আমি খলিফা হওয়ার বেশি যোগ্যতা রাখি, হক বেশি। আমি আমার হাতে আমি একটা ছোট্ট চিঠি লিখে দিয়ে যাব, কারণ হলো আবু বকর ছাড়া যদি আমি চলে যাওয়ার পরে কেউ খলিফা হয়, আবু বকর ছাড়া কাউকে আমার আল্লাহ খলিফা হিসাবে মেনে নিবে না, পৃথিবীর কোনো মুমিনও মেনে নিবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, তোমার দাড়ি টুপি পাগড়ি জুব্বা বড় নয়, তোমার নামাজ রোজা হজ যাকাত বড় নয়, তোমার আগে বড় হলো মদিনাওয়ালার প্রেম, কারণ মদিনাওয়ালার প্রেমই হলো তোমার ঈমান। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী ওমর এবং আবু বকর দুইজনকে দুই হাত মোবারকে ধরলেন, ধরে মসজিদের দিকে রওনা হলেন, আর বলতে থাকলেন, আমরা এইভাবে কাল কিয়ামতের দিন উঠব। বন্ধু গো, যারা মদিনায় গিয়েছেন, বন্ধু দেখার সৌভাগ্য হয়েছে। ও বন্ধু, গত ঈদ করেছি, গত রোজার ঈদ করেছি পবিত্র ভূমিতে। বন্ধুরে, মক্কা মদিনায় কাটিয়েছি বন্ধু লাইলাতুল কদর সহ, দেখেছি কত আপন করে। ও বন্ধু, দুই সাথীকে নিয়ে আমার নবী ওই জান্নাতে শুয়ে আছে। বন্ধু, দেখলে বড় বন্ধু আফসোস লাগে, কেমন প্রেমিক ছিল রে আবু বকর ওমর। আমরা উম্মত দাবি করি রে, কিন্তু প্রেম তো করতে পারি না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, এই দিকে আমাদেরকে একটু নজর দিতে হবে। দেখেন আবু বকর প্রেম, দেখেন আবু বকরের প্রেম আমার নবীর সঙ্গে। বন্ধু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, ওমর ডেকে ডেকে বলে, আমার নবী তাবুক যুদ্ধের আগে বললেন, তোমরা দান করো। কি করো? তোমরা দান করো। হযরতে ওমর ডেকে ডেকে বলতেছেন, আমার কাছে সৌভাগ্যক্রমে তখন আমার কাছে সম্পদ ছিল। নবী যখন বলল দান করার কথা, তখন আমি কি করলাম? মনে মনে সিদ্ধান্ত করলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সব মুহূর্তে সব জায়গায় তিনি আমার চাইতে অগ্রবর্তী, অগ্রগামী। আজকে আমি আবু বকরকে হারাবো। আল্লাহু আকবার বলেন না, একবার বলেন না সুবহানাল্লাহ। ওমর চিন্তা করে, কি করে? জীবনে কোনোদিন আবু বকরের সামনে যেতে পারলাম না, আজকে আমি সুযোগ পেয়েছি, আমি আবু বকরকে এই সুযোগকে আমি হারিয়ে দিব। ওমর মনে মনে চিন্তা করতেছে, দেখেন নবীর বক্তব্য, নবীর প্রেমের কি কম্পিটিশন। বন্ধু, এবার হযরত ওমর তার দৌলত নিয়ে নবীর দরবারে উপস্থিত হলো। আমার নবী দেখে দেখে বললেন, ওমর
তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু সম্পদ রেখে এসেছো। এবার ওমর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখানে যতটুকু এনেছি তার সমপরিমাণ পরিবারের জন্য রেখে এসেছি। এবার আমার নবী আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, তুমি কতটুকু সম্পদ নিয়ে এসেছো? আবু বকর ডেকে ডেকে বলে, নবী গো, আমি সব সম্পত্তি নিয়ে চলে এসেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার নবী আবু বকরকে ডেকে ডেকে বললেন, আবু বকর, তুমি বলো গো, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি আমার পরিবারের জন্য কিচ্ছু রাখিনি গো, আমার সব সম্পত্তি আপনার দরবারে নিয়ে এসেছি। পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর ডেকে ডেকে বলে, নবী গো, আমি আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ আমার নবীকে পরিবারের জন্য রেখে এসেছি। আরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। সহজ মনে করেছেন? এবার ওমর দেখে দেখে বলছে, না না, আমার মনে হয় জীবনে কোনোদিন আবু বকরের অগ্রবর্তী হতে পারলাম না, আজকেও পারলাম না। আমার মনে হয় কোনোদিন আবু বকরকে হারানো সম্ভব না। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, প্রেমের গল্প কি বলবো রে। যখন আমি হাদিস শরীফ পড়লাম বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস খানা বর্ণিত। হাদিস খানে এসেছে বন্ধু ইবনে মাজাহ শরীফের মধ্যে। বন্ধু, আমার নবী বলতেছে, আবু বকরের সম্পদ আমার যত উপকারে এসেছে, যত কাজে লেগেছে, আর কারো সম্পদ আমার অত কাজে লাগেনি। বন্ধু, আমার নবীর এই বক্তব্য শুনতে দেরি রে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, নবী গো, ও নবী, আমি এবং আমার সম্পদ সব কিছু আপনার। বন্ধু, বিশ্বাস করবেন কিনা জানি না, যখন আমার এই হাদিস শরীফটা বন্ধু আমি পড়েছি, যখন আমি আমার এই হাদিস শরীফের দিকে বন্ধু নজর দিয়েছি বন্ধু, বুক ফেটে কলিজা ফেটে মনে হয় বন্ধু চোখের পানি বের হচ্ছে। মনে মনে তখন ভাবলাম, মনিব, তোমার হাবিবের উম্মত বানায়া দুনিয়ায় পাঠাইলা, কেমন প্রেম আবু বকর করলো গো আল্লাহ। নবীর জন্য কিছুই করতে পারিনি, এত বড় লক্ষ্য পাওয়ার পরে আবু বকর ডেকে ডেকে বলে, নবী, নবী গো, আমার সম্পদ না, আমি নিজেও আপনার। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, নবীর প্রেম এত মধুরে, নবীর সাথে যে প্রেম করতে পেরেছে রে বন্ধু, তার কাছে পৃথিবী একেবারে তুচ্ছ মনে হয়। বন্ধু, আবু বকরকে আমার নবী কত বেশি ভালোবাসতো, আবু বকর আমার নবীকেও কত বেশি ভালোবাসতেন বন্ধু। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী ইন্তেকালের পূর্বে আয়েশাকে একটা ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তোমার বাবা আবু বকরকে আমার কাছে ডেকে নিয়ে আসো রে আয়েশা, তোমার ভাইকে আমার কাছে ডেকে নিয়ে আসো, আমি একটা ছোট্ট করে একটা চিঠি লিখে দিয়ে যাব। নবী গো, কি চিঠি লিখে দিয়ে যাবেন? আমার নবী বললেন, আমার মন বলে আমি চলে যাওয়ার পরে অনেকে খলিফা হিসেবে নিজেকে দাবি করবে, খলিফা হিসেবে নিজেকে আখ্যায়িত করবে। আমার মনে হয় অনেকেই বলবে আমি খলিফা হওয়ার বেশি যোগ্যতা রাখি, হক বেশি। আমি আমার হাতে আমি একটা ছোট্ট চিঠি লিখে দিয়ে যাব, কারণ হলো আবু বকর ছাড়া যদি আমি চলে যাওয়ার পরে কেউ খলিফা হয়, আবু বকর ছাড়া কাউকে আমার আল্লাহ খলিফা হিসাবে মেনে নিবে না, পৃথিবীর কোনো মুমিনও মেনে নিবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, তোমার দাড়ি টুপি পাগড়ি জুব্বা বড় নয়, তোমার নামাজ রোজা হজ যাকাত বড় নয়, তোমার আগে বড় হলো মদিনাওয়ালার প্রেম, কারণ মদিনাওয়ালার প্রেমই হলো তোমার ঈমান।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু কি বলবো প্রেমের খবর রে, আমার নবী বলেছেন আল্লাহ ছাড়া যদি আমি কাউকে বন্ধু বানাতে পারতাম, কি বন্ধু আল্লাহ ছাড়া কাউকে যদি আমি খলিল বানাতে পারতাম পৃথিবীর বুকে, তাহলে আমার কাছে সবচেয়ে বড় খলিল হতো আমার আবু বকর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আবু বকর আমার নবীকে এত বেশি ভালোবাসতো রে, নবীর প্রেমের কাছে তো কোনো ধরনের কোনো বাধা নেই, প্রেমের কোনো দলিল নেই। জোরে জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন না ঠিক কিনা। বন্ধু নবীর প্রেমের কথা বলে শেষ করতে পারবো না, এত গভীর প্রেম। নবী বলেছেন প্রত্যেকটা নবী রাসূলের জন্য উজির ছিল, প্রধানমন্ত্রী ছিল দুইটা করে। আমার আবু বকর আমার জন্য আসমানে উজির ছিল দুইজন, একজন হলো জিবরাইল আর একজন হলো মিকাইল। নবী গো পৃথিবীর বুকে কে ছিল আপনার প্রধানমন্ত্রী? আমার নবী বললেন আসমানে ছিল জিবরাইল আর মিকাইল, পৃথিবীতে প্রধানমন্ত্রী আমার উজির ছিল আবু বকর এবং ওমর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকরের প্রেমের কথা বলে বন্ধু শেষ করতে পারবো না। আবু বকর এত গভীর প্রেমিক ছিল রে।